তারক একজন ছোট্ট গ্রামের গোয়ালিয়া। সন্ধ্যাবেলা মাঠ থেকে গরু নিয়ে ফিরছিল। আকাশ কালো করে আসে, বজ্রপাত শুরু হয়। তারক বলে, বেরোবার সময় দেখি আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ এই ঝড়। পেছনে 5টা গরু, রাঙা, কুন্তি, মোহিনী, ধরা আর চুনি। রাস্তার বাঁকে হঠাৎ একটা ছায়া দাঁড়িয়ে। একজন লোক, হাতে লাঠি, মাথায় গামছা বাঁধা, চুপ করে আছে। গরুর দল হঠাৎ থেমে যায়। তারক অবাক হয়ে বলে, এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন দাদা? কিন্তু ছায়াটা কোনো কিছুই বলে না। গরুগুলোর চোখ লাল হয়ে ওঠে, যেন চিনতে পেরেছে কিছু। তারক মোবাইলের টর্চ জ্বালে। ছায়াটা হাঁটছে পেছন দিকে, কিন্তু পা মাটিতে লাগছে না। অন্যদিকে রায়বাবু জানালার ফাঁক দিয়ে দেখছিলেন সব কিছু। তার স্ত্রী বলেন, বয়স হইছে আপনার, আপনি বাইরে যায়েন না। রায়বাবু বলেন, মানুষ যদি মানুষকে না দেখে তাহলে ভূতের দরকার কি? রায়বাবু ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েন। তিনি চিৎকার করে বলে, ফিরে আয়, পেছনেরটা মানুষ না। তারক ততক্ষণে ছায়ার দিকে এগিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখনই হঠাৎ একটা গরু কথা বলে, ও আমাদের রক্ষাকর্তা ছিল, এখন প্রহরী হয়ে রাস্তায় ঘোরে। রায়বাবু চমকে ওঠেন। এই গরু যে রাঙা, যেটা 10 বছর আগে মারা গিয়েছিল। 10 বছর আগে তারকের ভাই গণেশ গরু বাঁচাতে গিয়ে ঝড়ের রাতে মারা যায়। তার মরদেহ পাওয়া যায়নি, শুধু কাদামাখা গামছাটা মাটিতে ছিল। লোকজন বলে, গণেশ এখনো গরুর প্রহরী হয়ে ঝড়ের রাতে আসে। রায়বাবু গরুগুলোকে সামনে রেখে তারককে টেনে বের করে আনেন। ছায়াটা ধীরে ধীরে বিলীন হয়ে যায়, ঝড় থেমে আসে। তারক জ্ঞান ফিরে পায়। রায়বাবু বলেন, ভূত তো ভয় দেখায় না, ভয় দেখায় সেই সমাজ যারা আজও মানুষের বিপদে পাশে দাঁড়ায় না। ঝড়ের রাতে এখনো কেউ দেখছে সেই ছায়া রাস্তায় দাঁড়িয়ে। হয়তো সে একটা গরুর প্রহরী, হয়তো সে মৃত গণেশ, আর হয়তো সে আমাদের বিবেক, যে এখনো বলে, মানুষ হয়ে পাশে থেকো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।